বিদেশ ভয় কাটছে না সরকারের। বিদেশিদের থেকে এখনও প্রচণ্ড চাপ ফিল করছে আওয়ামী লীগ সরকার। সরকারের কেউ কেউ বলছে যে না, কোনো চাপ নেই, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত নেই, সব ঠিক আছে। কিন্তু অনেকে আবার বলে দিচ্ছে আসল ঘটনা কী। তো এরকম একটা রিপোর্ট আমাদের হাতে এসেছে, আমরা বিশ্লেষণ করব। আমরা আলোচনা করছি 7 মে 24। দেশ রূপান্তর শিরোনাম করেছে বিদেশ ভয় কাটছে না সরকারের। যুক্তরাষ্ট্রকে এখনো সন্দেহ করছে, এটা কেউ কেউ স্বীকার করছে। ওবায়দুল কাদের বলছেন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংঘাত নেই, কিন্তু আবার কেউ কেউ স্বীকার করছে আওয়ামী লীগ নেতাদের মুখে ষড়যন্ত্রের শঙ্কা, শ্রম আইন সহ নানান বিষয়ে ওয়াশিংটন তৎপরতা, বিদেশি নানা অপপ্রচার নিয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ স্বীকার করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। টানা চতুর্থ মেয়াদে এই সরকারের 4 মাস হয়ে গেছে, কিন্তু দেশি বিদেশি নানা শঙ্কা দূর হয়নি সরকারের। সম্প্রতি দলটির স্থানীয় নেতাদের বক্তব্য বিষয়টি বারবার আসছে। এর মানে বিদেশিদের নিয়ে এখন অস্বস্তি। শুধু ভারত আওয়ামী লীগের উপর প্রভুত্বের ভূমিকা পালন করেছে। তো ভারত যদি দয়ার নজর সরিয়ে নেয় তাহলে আওয়ামী লীগের 12টা বাজবে। এবং আমরা আবারও বলি যে সম্ভাবনা রয়েছে ভারত যদি না ঠেকায়, সেপ্টেম্বর মাসের দিকে আমেরিকা শ্রম আইন বা শ্রম অধিকার এইসব বিষয়ে কোনো পদক্ষেপ গার্মেন্টস সেক্টরের উপর নিতে পারে। তবে বলা যায় না, এটা ভারত সিরিয়াস হয়ে ঠেকিয়ে দিলে তো কিছু করার নেই। কারণ ভারত ভিসা নীতি থেকে শুরু করে আরও অনেক কিছু ঠেকিয়ে দিয়েছে। নির্বাচন পরবর্তী অনেক সম্ভাব্য ব্যবস্থা ভারত ঠেকিয়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ প্রচণ্ড ভয় আছে, কারণ এক ভারত আর কত ঠেকাবে। ওদিকে চীন নিয়ে সমস্যা আছে। খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্রকে এখনও সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। এ কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখনই সুযোগ পান, মাইক হাতে পান, তখনই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। সরকার দলের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পরিবর্তন করতে পারেনি ক্ষমতাসীনরা। হ্যাঁ, এটাও ঠিক, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করতে পারেনি, তবে যুক্তরাষ্ট্রকে ভারত থামিয়ে রাখতে পেরেছে। যুক্তরাষ্ট্র এখনও নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকার দলের নেতারা। সুযোগ খোঁজা না, ভারত না থাকলে যুক্তরাষ্ট্রের সুযোগ খোঁজা লাগে না, যে কোনো পদক্ষেপ নিয়ে যে কোনো কিছু করে দিতে পারে। কিন্তু ভারত আওয়ামী লীগের জন্যে রহমত। তারা বলছেন শ্রম আইন সংশোধন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার চাপ সহ নানা কূটনৈতিক দিক থেকে নানা ধরনের চাপ দেওয়ার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড ওয়ার্ক সবসময় রেডি, যে যখন প্রয়োজন হয় তখনই যেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সব কিছু রেডি। কিন্তু এই যে বললাম যে ভারতের চোখ দিয়ে দেখে, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু কোনো দিন যদি যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় বা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর যে ভারতের চোখ দিয়ে দেখবে না, তাহলে কিছু করতে যুক্তরাষ্ট্রের সময় লাগবে না, সব রেডি। এই রেডি যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড ওয়ার্ক বলা হয়, এটা করা আছে। এই কারণেই আওয়ামী লীগ ভয়ে আছে, চাপে আছে, বিদেশ ভীতি কাটছে না। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকারের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল। সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে দেশটি নির্বাচনের আগে প্রায় 2 বছর ধরে সরকারের উপর নানা ধরনের চাপ দিয়ে আসছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গত বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা, সুষ্ঠু অবাধ নির্বাচনের হস্তক্ষেপের জন্য দায়ী ব্যক্তি ও স্বজনদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এটা ভারতের কারণে কার্যকর করেছে বলে আমার মনে হয় না। এরপর বছরের শেষের দিকে এসে ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের সহিংসতা বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণা করে, যেখানে বাংলাদেশের একজন শ্রমিক নেত্রীর নাম উল্লেখ করে মন্তব্য রয়েছে। মানে এগুলো সব রেডি করা, যখন প্রয়োজন হবে তখনই যুক্তরাষ্ট্র এগুলো ব্যবহার করে ব্যবস্থা নিতে পারবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ও 2 জন মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন যুক্তরাষ্ট্র নানান তৎপরতা রয়েছে বলেই আওয়ামী লীগ সভাপতি সহ দলটির শীর্ষ নেতারা নানা আশঙ্কার জন্যই বলে যাচ্ছেন। সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলছেন, আমায় ক্ষমতা থেকে সরিয়ে কাকে ক্ষমতায় বসাবেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকম আশঙ্কার কথা জানান। এর মানে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে কেউ সরাতে চায়। কিন্তু ওই যে বললাম, ভারত যতদিন রক্ষা করবে ততদিন হয়তো বা রক্ষা হবে। এর আগে দলের কার্যনির্বাহী সংসদের সভাও শেখ হাসিনা তাকে উৎখাতের অতি ডান ও অতি বামদের তৎপরতার অভিযোগ তোলেন। এর মানে কিছু একটা চলছে। এখন ভারতের নির্বাচন, ভারত ব্যস্ত, বাংলাদেশকে তেমন অ্যাটেনশন দিচ্ছে না বা দিতে পারছে না। এই কারণে ভয়টা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের বেশি। বিজেপি আবার ক্ষমতায় আসলে তখন হয়তো বা আওয়ামী লীগের ভয় কিছুটা কেটে যেতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু আবার নির্ভর করবে। কারণ যুক্তরাষ্ট্রে যদি
রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে, তাহলে আওয়ামী লীগ আরও বেশি নিশ্চিন্ত হবে, তাহলে আওয়ামী লীগের চিন্তা বা ভয় অনেকটা কেটে যাবে। আর 2024 সালে সারা পৃথিবীতে প্রায় 70টা দেশে নির্বাচন হচ্ছে, নির্বাচনের বছর বলা হয়। ইতিহাসে এক বছরে এত জায়গায় নির্বাচন হয়নি, তার মধ্যে ভারত, বাংলাদেশ আর উন্নত দেশ আছে, ফিনল্যান্ড, আরও অনেক দেশ। সব জায়গায় কিন্তু নির্বাচনের করুণ অবস্থা, নির্বাচনের কারচুপি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হচ্ছে। যেখানে নির্বাচন ব্যবস্থা আছে সেখানেও নির্বাচনের মোড়কে অগণতান্ত্রিক শক্তি কোনো না কোনোভাবে ক্ষমতা আসার একটা বন্দোবস্ত করতে পারছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতে যুক্তরাষ্ট্রকে এখনও সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলেই প্রধানমন্ত্রী এমন বক্তব্য রাখছেন। যুক্তরাষ্ট্রের যে সহিংসতা সেটা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। বিএনপি পাল্টা অবরোধ ও হরতালের অবরোধ কর্মসূচি পালন করে সে 28 অক্টোবর পর থেকে সে সময় সরকারের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল। তবে নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছিলেন। গণতন্ত্র, মানবাধিকার, শ্রম আইন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ অব্যাহত রাখবেন বলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে। দেখেন, আমরা বলেছিলাম যে যুক্তরাজ্য বা আরও অনেক দেশ যে চিঠি দিয়েছিল, এই চিঠিতে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নেই। সেটা তো দেখলেন। এখন কি আওয়ামী লীগ আসলে সেই চিঠিতে খুশি হতে পারছে? পারে না। তো এখন তো বিদেশ ভীতি, ভয়, চাপ যুক্তরাষ্ট্রকে সন্দেহ করছে। এর মানে ওই চিঠি যে কিছু না, ওই চিঠিতে আওয়ামী লীগের সেলিব্রেট করার মতো কিছু যে নেই, সেটা আমরা বলেছিলাম, সেটাই তো হয়েছে এখন। সম্প্রতি মার্কিন বাণিজ্য দপ্তরে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। এই সফরে তারা সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে, সেখানেও শ্রম আইনের বিষয়টি তুলছেন তারা। এর মানে সেপ্টেম্বর নাগাদ, এর আগে তদন্ত করেছে আপনারা জানেন, সেপ্টেম্বর নাগাদ ফাইন্ডিংস তারা পাবলিশ করতে পারে, বা অগাস্টের শেষের দিকে, অথবা অ্যাট দ্য বিগিনিং অফ সেপ্টেম্বর। আওয়ামী লীগ নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সরকারের জন্য নিরাপদ নয়, ফলে সরকারের দুশ্চিন্তা এখনও রয়েছে। এটা এই দেখছেন বলে দিচ্ছে, ওবায়দুল কাদের যাই বলুক, আসলে অনেকে বলে দিচ্ছে আসল ঘটনা যে সরকারের জন্য যুক্তরাষ্ট্র অবস্থান এখনও নিরাপদ নয় এবং দুশ্চিন্তা আছে। দেশে বিএনপি সহ সরকার বিরুদ্ধে নানা অপপ্রচার, ইস্যু সৃষ্টি করার বিভিন্ন অপচেষ্টা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আর বিএনপি তো সুযোগ নেবে, এটা একেবারেই স্বাভাবিক। আন্তর্জাতিক পরিস্থিতি বা সরকারের দুর্বলতার যে কোনো সুযোগ বিএনপি নেওয়ার চেষ্টা করবে, এটা একেবারেই স্বাভাবিক। এর মানে সরকার কিন্তু কমফোর্ট জোনে নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। তবে আওয়ামী লীগের জনগণের শক্তিতে বলিয়ান দাবি করে, এগুলো তো ফাও কথা। জনগণের তো কোনো শক্তি আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের মূল শক্তি ভারত, এটা আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বলেন, যুক্তরাষ্ট্র এখনও নেতিবাচক অবস্থান নিয়ে রেখেছে। দেশটি শ্রম আইন নিয়ে বেকায়দায় ফেলতে চায় সরকারকে। বেকায়দায় ফেলতে চায় সেটা না, বেকায়দায় ফেলতে চাইলে যেন ফেলতে পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়াসলি বেকায়দায় ফেলতে চাইলে পারত, কিন্তু ওই যে ভারত বা যুক্তরাষ্ট্রের একটু নরম অবস্থান, কিছু লিমিটেশনস, যে কারণে পারেনি। তাছাড়া ভারতের লোকসভা নির্বাচনের শেষে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র আরও বেশি নাক গলানো শুরু করবে বলে তারা মনে করেন। তো এটা আওয়ামী লীগের জন্য একটা বড় চিন্তার কারণ। সরকারি দলের নেতার দাবি, বিভিন্ন ছক সাজাচ্ছে দেশটি, তার বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক বিষয়ে নানা ছক সাজিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে। যাই হোক দর্শক, এটা তো আপনারা নিশ্চিত হলেন যে বিদেশিদের থেকে এখনও বড় ধরনের চাপ ফিল করছে আওয়ামী লীগ, এবং সেটা আওয়ামী লীগই এখন স্বীকার করছে।